নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীপ্তি, আপনারা দেখছেন দীপ্তির আড্ডা। তো বছরের প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথমেই চলে গেছিলাম আমরা ইকো পার্কে। তো ইকো পার্কে কীভাবে যাবেন এবং কতক্ষণ খোলা থাকে ইকো পার্ক সবই রইবে ভিডিওটা, তো দেখতে থাকুন। তো প্রথমেই আমরা 4 নম্বর গেটে নেমে আন্ডারগ্রাউন্ড হয়ে এপার থেকে এপারে চলে আসছি। এই যে ইকো পার্কের টিকিটের লাইন, তো টিকিট নেওয়ার পর একবার চারদিকটা আপনাদের দেখিয়ে দিলাম। আর 1 জানুয়ারির দিন যে কী পরিমাণ ভিড় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিতরে যাওয়ার লাইন। তো আপনারা দেখুন কতটা পরিমাণে সেদিন ভিড় হয়েছিল। তো ফাইনালি কোনোভাবে ঠেলাঠেলি করে ভেতরে ঢোকা হলো। তো পার্কে ঢুকেই প্রথমে দেখলাম এখানে করোনার একটা স্ট্যাচু রাখা আছে। অবশ্যই যারা জাননি দেখবেন ভিডিওটা, সম্পূর্ণ কি কি আছে সবই আপনারা দেখতে পাবেন। আর আসার জন্য প্রথমেই আপনারা নিউটাউনের যে কোনো বাস ধরে চলে আসতে পারেন। তো এই দেখুন ওখানে পিরামিড দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটায় যাওয়ার জন্য আপনাদের মোটামুটি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে দেখুন কত সবাই খেলছে বাচ্চারা, আর এখানে কত সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানেই বসে বসে ফ্যামিলির সবাই একসঙ্গে বসে খাচ্ছে। তো চলুন ওই দিকটা ঘুরে আসি, যেখানে বললাম 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, যেখানে আপনারা তাজমহল দেখতে পাবেন। আর ওইখানে দেখুন পিরামিডগুলো আছে, ওইখানে দেখতে পাবেন। চলুন আগে ওই জায়গাটা আপনাদের ঘরে ঘুরিয়ে নিয়ে আসি। তো প্রথমে টিকিট কেটে সামনে দেখবেন পাশে টিকিট কাটার জায়গা আছে, টিকিট কেটে ঢুকে পড়বেন। এই যে আমরা অলরেডি ঢুকে পড়েছি ভেতরে। এই যে দেখুন পিরামিডগুলো, সবাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো পিরামিডের ভেতরে একটা মমি আছে রাখা, যেটা এই যে দেখুন এটা এতটা লাইন মমিটা দেখার জন্য, মানে যে পরিমাণে ভিড় হয়েছিল তো লাইনটা তো স্বাভাবিক। এই যে দেখুন এত ভিড় হয়েছে। তো আমরা ভাবলাম পরবর্তীকালে ওটা দেখবো, মানে পরে দেখবো, আগে এই তাজমহলগুলো দেখে নিই। আর এখানে এই যে একটা কি জানি না, আমি জানি না এটা ঠিক, এখানে এগুলো আগে ঘুরে আসি। তো প্রথমেই এই যে কাঠের ব্রিজটা করা আছে, ব্রিজটা থেকে এদিক থেকে ওইদিকে চলে যেতে হবে। জায়গাটা সাজিয়েছে খুবই সুন্দর, আমি প্রথমবারই গেলাম, খুবই ভালো লাগলো। তো চলুন প্রথমে আপনাদের তাজমহলটা দেখাই, আমাদের কলকাতার তাজমহল। এই যে দেখুন, আপনাদের চারদিকটা ঘুরিয়েও অবশ্যই দেখাবো। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, যে কারণে পাশ কেটে যাওয়াটা একটু অসুবিধাই হয়ে যাচ্ছিলো। এই যে দেখুন এত পরিমাণে ভিড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওপরটা তো আমি উঠতেই পারিনি, এত পরিমাণে ভিড় হয়েছিল। তো সেই জন্য আপনাদের নিচটা দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এরপরে এই যে দেখুন এই লাল মতন বাড়িটা, জানি না এটাকে কি বলে। আর এখানে দেখুন কত সবাই বসে বসে এখানে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছে। এছাড়া বাইরে যেসব খাবার বিক্রি হচ্ছে অনেকে কিনে নিয়ে ভেতরে ঢুকে এখানে বসে বসে খাচ্ছে, টাইম স্পেন্ড করছে। তো চলুন আগে এই দিকটা একবার ঘুরিয়ে নিয়ে এসে ওই যে লাল বাড়িটা দেখলাম ওটা ভেতরে একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি। ভেতরে সেরম কিছুই নেই, আবার অনেক কিছুই আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন বড় বড় পিলার আছে, আর এই যে নানান ধরনের স্ট্যাচু, সামনে একটু লাইট জ্বলছে, স্ট্যাচুর মধ্যে অনেকে ছবি তুলছে। তো একটুখানি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে যে এই যে দেখুন এখানে ছবি আঁকা আছে, নানান ধরনের ছবি আঁকা ছিল। আমি যতটা ভিডিও করেছি এত পরিমাণে ভিড় ছিল যে আমি ঠিক মতন করতে পারছিলাম না। তো তারপরে আমরা এদিকে দেখলাম যে পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো শুধু কি ঘুরবো, একটু খাওয়াও যাক, সেইভাবে একটু পাপড়ি চাট নিয়ে নিলাম। পাপড়ি চাটগুলো সত্যি খুব ভালো খেতে ছিল। আমাদের পাপড়ি চাট। আর এখানে জিসাসের মূর্তি আছে, কিন্তু জিসাসের মূর্তির কাছে পৌঁছাতে গেলে অনেকটা ভিড় দেখুন সামনে, যেটা অনেকটা কষ্টকর যাওয়াটা। তো এখানে আমরা পাপড়ি চাট খেতে খেতে জিসাসের মূর্তি দেখতে দেখতে চারিদিকটা ঘুরছিলাম, দেখছিলাম। তো ফাইনালি ভাবলাম যাই জিসাসের কাছে, সেই জন্য
চলে গেলাম, তবে বেশি দূর পর্যন্ত আমি যেতে পারিনি। এই যে এখানেই আমার লাস্ট, কারণ দেখুন সামনেটা কী হারে ভিড় হয়ে আছে। তো ফাইনালি এখানে চলে আসলাম। দেখছি অনেক রকমের মূর্তি আছে, কালো কালো মূর্তি। তো সবাই এখানে এসে দেখছি ছবি তুলছে। তো আপনারাও যদি আসেন অবশ্যই ছবি তুলে নিয়ে যাবেন। তো চারদিকটা একবার দেখিয়ে দিই কত পরিমাণে ভিড়। তো তারপরে আমরা একটা পাশেই দেখলাম এই জায়গাটা ওপর দিয়ে উঠে উঠে সবাই ঘুরছে সিঁড়ি দিয়ে। তো দেখুন আপনারা বুঝতে পারবেন। আর ভিড়টাও আপনারা দেখুন, খালি দেখুন কি পরিহারে 1 জানুয়ারিতে মানুষজন, মানে লাখে লাখে মানুষ শুধু ইকো পার্কে এসছে ঘুরতে। ছোট ছোট ঘর করা আছে, এই যে দেখুন ঘর করা আছে, ঘরের মধ্যে দিয়ে ঢুকে আবার কিছুটা সিঁড়ি বেয়ে আবার কিছুটা এসে আবার একটা ছোট ঘর। এই যে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে খুব সুন্দর লাগছিল তাজমহলটা। এমনভাবে করা আছে যে জানালার কাছ থেকে আপনি দাঁড়ালে পুরো তাজমহলটা দেখা যাবে। তো দেখুন আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এত ভিড় যে ঠিকভাবে ভিডিও হচ্ছিলই না। তবু চেষ্টা করলাম ভিডিওটা নেওয়ার, প্রায় তো ধাক্কায় খেয়ে যাচ্ছিলাম। আর এখান থেকে দেখবেন জিসাস আর আমাদের তাজমহল দুটোই দেখা যাচ্ছে একসাথে, যেটাও খুব সুন্দর লাগছিল। সে কয়েকটা ভিডিও করে নিয়েছি আমি। তারপরে এই জায়গাটা আপনাদের ঘরে প্রথমেই দেখিয়েছিলাম, সেই জায়গাটাই চলে আসলাম, যে খুব খুব করা আছে দেখছিলাম বাদ থেকে। তো এই যে দেখুন, তারপর অনেক ঘোরাঘুরির পর ভাবলাম একটু যাই হোক খাওয়া যায়। তো ওর পাশ দিয়ে দেখলাম একটা এরকম রেস্টুরেন্ট মতন, মানে ক্যাফে মতন করা আছে। তো ওখান থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে এসে ওই যে আপনার পিরামিডটা দেখিয়েছিলাম, সেই পিরামিডটার ভেতরে ফাঁকা ছিল। তো ফাইনালি ঢুকতে পেরেছি। এই যে দেখুন এখানে একটা মমি রাখা আছে, যেটা এসে সবাই দেখছে। আর চারিদিকে নানান ধরনের নকশা কাটা আছে, আগেকার মানুষদের কিছু চিত্র আঁকা আছে। দেখুন আমি আসতেই এত ভিড় হয়ে গেছে যে আমি ঠিক মতন ভিডিওগুলো করতে পারছি না। তো ফাইনালি কোনো রকম ভিডিওটা করে আমি ওখান থেকে বেরিয়ে এসে একটু এদিকে এসে দেখছি পার্ক আছে, পার্ক মতন ওখানে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে দেখুন বাচ্চারা সব খেলাধুলা করছে। তো বাচ্চাদের জন্য খুবই ভালো এই জায়গাটা। অনেক জায়গায় দেখলাম বাচ্চাদের খেলার জায়গা অনেকই আছে। আর কত পরিমাণে যত সময় যাচ্ছে মানুষ বেড়ে চলে। এখানটা দেখুন পাহাড় মতন একটু করা আছে, আর বাচ্চারা ওই পাহাড়ের মধ্যে উঠে সেলফি তুলছে, কে ছবি তুলছে। আর এখানে দেখুন টয়লেটের এটা লাইন, আমি শুধু একটাই দেখলাম, যে কোনো টয়লেটে এইরকমই লাইন 1 জানুয়ারির দিন। এত লাইন যে কি বলবো, 1 ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে টয়লেটে যাওয়ার জন্য। তো এই মূর্তি কিসের মূর্তি আমি জানি না, তবু ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। কিসের মূর্তি যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপরে এখানে একটা দেখলাম ছোট্ট গার্ডেন মতন, যেখানে দেখলাম ফুল আছে আর এরকম বাহারি গাছপত্র লাগানো আছে, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো ভাবলাম এদিকটা একবার দেখে আসি কি আছে। তো সেই জন্য চলে আসলাম এদিকে। আর এখানে দেখছি রবি ঠাকুরের আরও নানান ধরনের মনীষীগণ আছে, যেখানে কিছু চিত্র আঁকা আছে দেয়ালের মধ্যে, যদিও আমি বুঝতে পারিনি। তো তারপরে এদিকে চলে আসলাম, দেখলাম এদিকে অনেক ফুলের গাছ লাগানো আছে, এদিকে নানান ধরনের ফুল আছে। আর অপোজিট সাইডে অনেকটাই দূরে দেখলাম সেটা জবা গাছ লাগানো আছে। আর এখানে একটা হরিণের মূর্তি মতন করা রয়েছে। তো ইকো পার্ক খোলা থাকে এখনের টাইম অনুযায়ী 11টা থেকে, সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, আপনাদের জানিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে কত মানুষজন বসে বসে এখানেও পিকনিকের মতন করছে, সবাই খেলাধুলা করছে, অনেকে খাবার দাবার নিয়ে এসছে, আবার কিনে এসে ওখানে বসে বসে খাচ্ছে। এই যে দেখুন বোটিং হচ্ছে এখানে। আপনারা এখানে 100 টাকা দিয়ে এই বোটগুলো ভাড়া করতে পারেন। একবার হয়তো রাউন্ড কাটতে দেবে, আমি ঠিক বলতে পারছি না কবার রাউন্ডে, তবে 100 টাকা করে চার্জ নিচ্ছে এটা শিওর। তো তারপরে এদিকে আমরা এই যে বড় জলাশয়টা ছিল, যেখানে আইফেল টাওয়ার ছিল, সেখানটায় চলে এসেছি। এই যে দেখুন
আর এখানে বাংলার গ্রাম বলে একটা ছোট গ্রামের পরিবেশের একটা তুলে ধরেছে, যেটা এখানে ঢোকার জন্য আপনাকে 20 টাকা প্রাইস দিয়ে ঢুকতে হবে। কিন্তু যে পরিহারে ভিড় ছিল, যে পরিহারে লাইন ছিল, আমি ঢুকলাম না। আর এই যে দেখুন টয় ট্রেন, কত সুন্দর লাগছে টয় ট্রেনটা। তো তারপরে দেখছি আবারও একটা পেছন পেছন চলে আসছে। আর ওখানে দেখুন সোলার সিস্টেমের ভিতরে ওখানে ঢুকতে গেলে পার হেড 200 টাকা। আমাদের বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমরা ঢুকতে পারিনি, তবে পরবর্তীকালে অবশ্যই ঢুকবো। এই যে দেখুন সোলার সিস্টেম, সামনে দিয়ে আপনারা গিয়ে ঢুকতে পারেন। তো ভাবলাম এবার আর হবে না, অন্যবার। দেখুন যত সন্ধ্যা নামছে যেন ভিড় তত বাড়ছে বিকেলের পর থেকে। আর এখানে একটা গ্রাম্য পরিবেশের একটা সুন্দর ঘর, গাছপালা, বসার জায়গা, একটা সৌন্দর্য একটা তুলে ধরেছে গ্রামের। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এদিকগুলো ঘোরাঘুরি হয়ে গেছে। আর এর পাশে দেখছিলাম খাবার অনেক স্টল বসেছে, অনেকে এখান থেকেও কেনাকাটি করে নিয়ে গিয়ে পাশে বসে বসে খাচ্ছে, আবার কেউ তো নিয়ে এসছে বাড়ি থেকে। তো ভাবলাম সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তেও জলের কাছ থেকে যখন সূর্য অস্ত যায় দেখতে ভালোই লাগে, সেটা নদী হোক, সমুদ্র হোক, জলাশয় হোক। তো তাই ভাবলাম আপনাদের একটু দেখায়। আর এখানে দেখুন বোটিং হচ্ছে, দেখুন দূর থেকে বলে আমি দেখতে পাচ্ছি না অনেক, কিন্তু বোটিং হচ্ছিল ওখানে। তো এখানে জাপানি ফরেস্ট বলে একটা মন্দির আছে। তো মন্দিরে ঢুকে দেখছি প্রথমে একটা ভালো সুন্দর, খুবই সুন্দর দেখতে একটা বুদ্ধের মূর্তি রাখা রয়েছে, যে মূর্তিটা আমার খুবই সুন্দর লেগেছে, বুদ্ধের মূর্তিটা। তো তারপরে এখানে বুদ্ধের মূর্তির ডান দিক দিয়ে গিয়ে দেখছি মন্দিরটা দেখা যাচ্ছে। তো এইটা আমরা চলে এসেছি। এই যে দেখুন, এই যে লম্বা মতন ওটা হচ্ছে মন্দির। তো এই রাস্তার ভেতর দিয়ে আপনাদের ঘরে গিয়ে মন্দিরে পৌঁছাতে হবে। তো অনেকটাই দেখতে একটুখানি, কিন্তু জায়গাটা অনেকটাই ভেতর দিয়ে যেতে হবে, অনেকটাই ভেতরে গিয়ে আপনারা মন্দিরটা পাবেন। যে পরিহারে ভিড়, তো একটু দেরি হচ্ছেই যেতে। এই যে দেখুন মন্দিরে, এটা বাইরেটা। যদিও বা আমরা মন্দিরে যখন যাই গিয়ে দেখছি মন্দির অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো আমার মনে হয় সন্ধ্যের পর মন্দির আবারও খুলবে। তো এই যে দেখুন পুরো মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপরে আইফেল টাওয়ারটা আপনাদের একবার দূর থেকে ভালোভাবে ভিডিও করে দেখিয়ে দিলাম। যেহেতু সন্ধ্যা নেমে এসেছিলো, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করবেন, পাশে থাকবেন।